তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেম নিউজ। আজকে আমার কাছে অনেকগুলো ইন্টারেস্টিং নিউজ আছে, তো ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করছি বর্তমান সময়ে গভর্নমেন্ট থেকে আমাদের মোবাইলে একটা সতর্কবাণী সিগন্যাল আসছে, যেটা হয়তো তোমরা পেয়ে গেছো। তো হঠাৎ এই সিগন্যালটা কিসের জন্য? গভর্নমেন্ট এই সিগন্যালটা দিয়ে আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে? বন্ধুরা, 2 মে সকাল 11টা বেজে 42 মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ একটি জরুরি সতর্কবার্তা পেয়েছেন, যেখানে লেখা ছিল ভারত তার নাগরিকদের জন্য ইনস্ট্যান্ট কোনো ডিজাস্টারের সতর্কবার্তা দেওয়ার জন্য নিজস্ব প্রযুক্তিতে একটি সেল ব্রডকাস্ট চালু করেছে। সেজন্য কালকের এই মেসেজটা ছিল একটি টেস্টের জন্য। তো কোনো ধরনের প্যানিক হওয়ার দরকার নেই, তবে ভবিষ্যতে এরকম কোনো সতর্কবার্তা আসলে আমাদের সতর্কতা নিতে হবে। এই সিগন্যালটা কিভাবে আসে এই বিষয়টা দেখতে গেলে, যেটা একটা গভর্নমেন্ট অ্যালার্ট সিস্টেম দ্যাট সেন্ড ইনস্ট্যান্ট মেসেজ টু অল মোবাইল ফোনস ইন এ স্পেসিফিক এরিয়া উইদাউট নিডিং এ ফোন নাম্বারস, অ্যাপস অর ইন্টারনেট। আর এই টেস্টটা ছিল একদম সিস্টেমটা স্মুথলি কাম করছে কিনা সেটা দেখার জন্য, যাতে কোনো রিয়েল ইমার্জেন্সি বা ডিজাস্টারে যেমন আর্থকোয়াক্স, ফ্লাড, সাইক্লোনস আর আদার ক্রিটিক্যাল সিচুয়েশনে এই সিগন্যালটা যেন সেকেন্ডে পৌঁছা যায়। তো এখন আমরা কথা বলবো একটা খুবই মজার খবর নিয়ে। ইয়েস গাইস, একটা ছোট্ট ছেলে মাত্র 7 বছর, সে কি করেছে? 29 কিলোমিটার সুইমিং করে বিশ্ব রেকর্ড করেছে। চিন্তা করতে পারছো, মাত্র 7 বছরের ছেলে নেমি সাংসিং ফ্রম রাঞ্চি, সেই কিনা 29 কিলোমিটারের পাল্ক স্ট্রেট, যেটা শ্রীলঙ্কার তালাইমানার থেকে ভারতের ধানুষকোডি সাঁতার পেরে ক্রস করেছে, যেটা সময় লেগেছে 10 ঘন্টা। রিয়েলি দিস ইজ অ্যামাজিং ভাই। ছেলেটা এখন ইউনিভার্সাল রেকর্ডস ফোরাম থেকে সার্টিফিকেট পেয়েছে অ্যাজ ইয়ংগেস্ট অ্যান্ড ফাস্টেস্ট পাল্ক স্ট্রেট সুইমার। এটা ওয়ার্ল্ড রেকর্ড সার্টিফিকেট। এনিওয়েজ, নেক্সট খবর দিকে এগিয়ে যায় একটা রিয়েল জিরো সিভিক সেন্সের বিষয়ে। ইয়েস গাইস, হিমাচল প্রদেশের গভর্নর মনালিতে স্পেশালি টুরিস্টের জন্য মোবাইল ফোন আর গ্যাজেট চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং পয়েন্ট ইনস্টল করেছিল, কিন্তু উইদিন অ্যান আওয়ার্স মানুষ সেটা ডাস্টবিন বানিয়ে ফেলেছে। তোমরা এই ভিডিও ক্লিপে দেখে নাও। 2 दिन हुए इसको लगाए हुए, ये चार्जिंग पॉइंट है। तो लोगों ने क्या किया, इसको कूलर डालने का सिस्टम बना दिया। ऐसे लोग आते हैं नाली में, देखो ये चार्जिंग पॉइंट है। 2 दिन हुआ इसको लगाया हुआ, अभी नया नया है। तो लोगों ने क्या किया, इसमें कूलर डालने का सिस्टम बना दिया। लोग इस सुविधा करने से भी बेकार है। लोग देखो, ये देखो फायदा नहीं है कुछ करके। देखो लोगों ने क्या किया, कूलर डालने वाला बना दिया इसमें। क्या कर सकते हैं? সেখানে নাকি আশেপাশে ডাস্টবিনও ছিল অ্যান্ড জায়গাটা খুবই পরিষ্কারও ছিল, তারপরেও এরকম অবস্থা। যাই হোক, নেক্সট কথা বলি এয়ার ইন্ডিয়ার বিষয়ে। জি হ্যাঁ বন্ধুরা, এয়ার ইন্ডিয়া ডিসিশন নিয়েছে যে তারা জুলাই পর্যন্ত 100টি ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্লাইটস কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মেইন কারণ হলো জ্বালানির দাম, যেটা জেট ফিউল এবং কিছু দেশের এয়ার স্পেস রেস্ট্রিকশন থাকায় ওভারসিজ রাস্তাগুলো দিয়ে চলাচল এক্সপেন্সিভ হয়ে যায়। এয়ার ইন্ডিয়ার সিও ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্বেল উইলসন তার এমপ্লয়ীদের জানায় যে এপ্রিল ও মে মাসের জন্য কিছু ইন্টারন্যাশনাল ফ্লাইটস কমানো হয়েছিল, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ায় মে এবং টিল জুলাই পর্যন্ত কমানো হবে। ওকে গাইস, নেক্সট দেখে নেই বৈভব সূর্যবংশীর বিষয়ে। ইস গাইস, আসলে হয়েছে কি, রিসেন্ট রাজস্থান রয়্যালস আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে হয়ে যাওয়া ম্যাচে কাইল জেমিসন যখন বৈভব সূর্যবংশীর উইকেটটা নিয়ে নেয়, তখন দেখো কাইল জেমিসনের সেলিব্রেশন রিয়াকশন কেমন ধরনের ছিল। পুরো ওভার অ্যাগ্রেসিভলি সেলিব্রেশন করে। চিন্তা করো, একজন ইন্টারন্যাশনাল বোলার, সে কিনা নিউজিল্যান্ড টিমকে অনেক বছর ধরে রিপ্রেজেন্ট করছে, সে এই মাত্র 15 বছরের ব্যাটসম্যানকে আউট করে যদি এরকম সেলিব্রেশন করে, তাহলে বিষয়টা কেমন দেখায়? এই রিয়াকশনের পরে কিন্তু কাইল জেমিসনকে 1 ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। কিন্তু পরে যখন এই জিনিসটা নিয়ে আলোচনা হয়, তখন কাইল জেমিসন বলে যে ভয়ের মহল তো ছিলই, কারণ আমি কোনোদিন ভাবিনি যে আমি আমার লাইফে মাত্র 15 বছরের কাউকে দেখে ভয় পেয়েছি। যাই হোক, এখন আমরা দেখব একটা ছোট্ট ছেলে কোনো মতেই ভাইসাব স্কুলে যেতে চায় না। ফ্যামিলি থেকে দেখো অনেক চেষ্টাও করেছে এবং ব্যান্ড পার্টি এসেও তাকে জাগানোর ট্রাই করেছে, তারপরেও সে ঘুমিয়ে থাকে। তো চলে এখন কথা বলি এক ফরেনারের বিষয়ে। অল্পের জন্য সে একটা স্ক্যাম থেকে বেঁচে যায় যখন ওখানকার লোকালরা তাকে সহায় করে। ইস গাইস, একটা রিক্সাওয়ালা মাত্র 5 মিনিটসের একটা রাইড থেকে তার কাছ থেকে 2000 টাকা খুঁজছিল, যেটা অবভিয়াসলি একটা স্ক্যাম। কিন্তু পরে ওখানকার লোকাল একজনে ফরেনার ব্যক্তিকে বাঁচিয়ে দিল। তোমরা এই ভিডিও ক্লিপে দেখে নাও। 20,000, 3,000, 2,000, 2,000. May I help you, sir? What is What what is the price? 5 minutes. कितना भाड़ा है? 2,000 बोल रहे हैं। How many hours will you? 5 minutes. 5 मिनट का 4,000 रुपया।
2,000 रुपया अरे 5 मिनट 2,000 रुपया लोगे कितना हाँ कितना 5 मिनट कितना लगता है 5 मिनट का 2,000 रुपया मांग रहे हैं कितना जाइए दिया करो हर आदमी है, देश का बेइज्जत नहीं होता। नहीं बाबा गरीब हम आप भी हैं ठीक दे रहा है, ठीक दे रहा है। ये तुम गलत किया इसीलिए ये हुआ। तुम 200 मांगता तो दे देता। थैंक यू गाइस नो प्रॉब्लम। তো চলো এখন আমরা দেখে নেই একটা কনফিউজিং ভাইরাল ভিডিওর বিষয়ে। ইয়েস, রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল যাচ্ছে যেখানে একটা লোক নর্মালি গাখির বয়লিং করতে দেখা যায়, যেটা সে রিলায়েন্স স্মার্ট বাজার আমুল কাউ ফ্রেশ মিল্ক বাই করেছিল, কিন্তু বয়লিং এর সময় হঠাৎ এই ইনসিডেন্টটা হয়। আপনারা ভিডিওতে দেখে নেন। ভিডিওটা যখন আমুল ইন্ডিয়াতে পৌঁছে যায় তখন আমুল ইন্ডিয়া কমেন্ট করে বলে, উই আর কনসার্ন টু নো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, প্লিজ ডিএম করে আমাদেরকে ডিটেল অ্যাড্রেস দাও যাতে ইনভেস্টিগেট করতে পারি। কিন্তু কমেন্টে মানুষ বলছে এটা স্টিল কোয়ালিটি খারাপ থাকার জন্য হতে পারে। পরে আরেকজন বলে ভালো কোয়ালিটির স্টিল ইউজ করো, অ্যাকচুয়াল রিজন না জেনেই মিল্কের ওপর কমপ্লেন করো না। তো পরে সে পার্ট 2 ভিডিও পোস্ট করে যেখানে স্যাম বেসিল ইউজ করে এবং অন্য কোনো ব্র্যান্ডের মিল্ক ইউজ করে, আর সেটার মধ্যে এরকম কোনো কিছুই দেখা যায় না যেটা পার্ট 1 এ দেখা গিয়েছিল। তো এই ছিল আজকের আপডেটস, কেমন লাগলো জানাবেন এবং ইনফরমেটিভ লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।